শামশেরগঞ্জের উত্তর ও মধ্য চাচণ্ড গ্রামে নতুন করে গঙ্গা ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে এলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। বুধবার দুপুরে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এ সময় জেলা পুলিশ সুপারের সঙ্গে ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া সহ অন্যান্য পুলিশের কর্মকর্তারা, ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। উল্লেখ করা যেতে পারে, মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ে শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এবং মধ্য চাচণ্ড গ্রাম। ভাঙনের গর্ভে তলিয়ে যায় বেশ কয়েকটি বাড়ি। আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাতে শুরু করেন স্থানীয় বেশ কিছু পরিবার। আজ বুধবার দুপুরে গঙ্গা ভাঙনের খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করতেই ভাঙন কবলিত এলাকায় ছুটে আসেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ। পুলিশ সুপারের কাছে নানাবিধ সমস্যা এবং গঙ্গা ভাঙনের ফলে কিভাবে তারা বসবাস করছেন, কী সমস্যা রয়েছে তা তুলে ধরেন স্থানীয়রা। থানা অন্তর্গতে চাচণ্ডা জিপির মধ্যে একটা গ্রাম উত্তর চাচণ্ডা আর মধ্য চাচণ্ডা, ওই গ্রামে গিয়েছিলাম। তো কালকে যেরকম খবর পেলাম কি অনেক গতি বেড়ে গেছে, গঙ্গা নদীর জলগুলো ঢুকছে। তো আর কিছু 10টা-12টা ঘরও পড়ে গেছে। তো আমাদের আগেই সবথেকে বড় ব্যথা হয় ঘরটা পড়ে যাওয়ার পরে সবথেকে বেশি কি জানহানি নুকসান যেন না হয়। তো আমাদের আইসি টিম, পুরো টিম গিয়ে ওখানে ওদেরকে নিয়ে এসে রিলিফ ক্যাম্পে একটা বন্দোবস্ত করা হয়েছে। ওরা স্কুলে একটা এখন আছে, আমাদের কমিউনিটি কিচেনে চলছে। আর আজকে আমি পরিদর্শনও করলাম, ওখানে কিছু ইনস্ট্রাকশন আমার আইসিকে দিলাম। ওখানে কিছু পুলিশ প্লেস করতে বললাম, পিকেট রাউন্ড দ্য ক্লক থাকবে, আমাদের মাইকিং আর অ্যাওয়ারনেসও যেন হয় কন্টিনিউয়াসলি। আরও যে লোক একটু দূরেও থাকলে ওখানে যেতে চাইলে, অনেক লোক তো আতঙ্কে এখানে আছে। তো আমরা ওদেরকে বললাম যে আপনারা যেতে চাইলে রিলিফ ক্যাম্পে আমরা সবসময় আছি। আমাদের পুরো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সাথে আছি। যে কেউ এখানকার লোক যেতে চাইলে যেতে পারে, আমরা সবসময় সাথে আছি। যত সুবিধা পাওনা ওটা আমরা ওখানে চেষ্টা করব, আমরা ওখানে দেব। আর এখানে আমাদের যা প্রিকশনস নেওয়া, সিকিউরিটি মেজার্স নেওয়া, ওটা আমরা নেব। আর চেষ্টা করব কি এই যে কঠিন সময় ওটা তাড়াতাড়ি পার হয়ে যায়। এখানে আমাদের প্রধান আর জেলা পরিষদের মেম্বার অনেকজন ছিল, তো ওরাও হেল্প করছে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে দিচ্ছে। তো ওদেরকেও বললাম কি সবসময় মানুষের পাশে থাকতে আর এই সময়টা পার করতে।